তারপরে শ্রীবাস পণ্ডিত আর গদাধর পণ্ডিত। এই পঞ্চতত্ত্বর মধ্যে যিনি শ্রীবাস পণ্ডিত, সাক্ষাৎ নারদ মহামুনির স্বরূপা। যখন আমার শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে চৈতন্য রূপে জন্মগ্রহণ করেছিলেন, তার লীলাটিকে দর্শন করবে, তার লীলাটিকে সম্বরণ করবে বলে নারদ মহামুনি তিনি শ্রীবাস পণ্ডিতের রূপে এসেছিলেন। প্রেম সে বলুন রাধে রাধে। একটু ধ্যান দিয়ে শুনবেন। এই শ্রীবাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর বিশাল বড় ভক্ত ছিলেন। দেখুন মায়েরা এবং ভক্তগণ, শুধুমাত্র যে ভগবত কথাটিকে আস্বাদন করবো এমনটা নয়, আমাদেরকে জানতে হবে চৈতন্য চরিতামৃতে আমাদের যে মহাপ্রভু বা পণ্ডিতগণ কারা ছিলেন। তাই কিছু কিছু এই চৈতন্য চরিতামৃতের কথা কিছুটা বর্ণনা করা হয়। অনেক ভক্তরা বলে কি আমরা বুঝি নাই, অনেকেই বোঝে না। এই শ্রীবাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর বিশাল বড় ভক্ত ছিলেন। নিত্য প্রতি তার নাম গুণাবন কীর্তন করতে। তারও বাবা সংসার ছিল, একটা ছেলে সন্তান ছিল, তারও স্ত্রী ছিল। সকলে মিলে শ্রীবাসের গৃহে পদার্পণ করেছিলেন। যখন মহাপ্রভু এসেছে, শ্রীবাস পণ্ডিত আজ নিজেকে অনেক অনেক ধন্য মনে করছে। হে প্রভু, আজ আমার গৃহে তুমি পদার্পণ করেছ। ভগবানের এমনও লীলা। শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম চলছে, ভগবানের নাম কীর্তন চলছে। মহাপ্রভু তিনি নৃত্য করছেন, সকলে মিলে ভগবানের নাম করছে। হঠাৎ ঘরের ভিতরে তার যে একটি মাত্র ছেলে সন্তান ছিল, সেই ছেলেটার মৃত্যু হয়ে যায়। তাদের মধ্যে মায়া বেশি থাকে, পারে কখনো না। শ্রীবাসের যিনি ধর্মপত্নী, তিনি বসে ক্রন্দন করছেন। ওই গ্রামের নারীগণ সকলে বসে তার সঙ্গে ক্রন্দন করছে। ওই ক্রন্দনের চিৎকার শুনে শ্রীবাস পণ্ডিত দড়িয়ে আঙ্গিনার থেকে ঘরের ভিতরে গেলেন। ঘরে গিয়ে দেখছে একটা মাত্র ছেলে, তার মৃত্যু হয়ে গেছে। সকলে কাঁদছে। দেখুন ভক্ত কাহাকে বলে? নিজের ধর্মপত্নীকে, ওই নারীগণকে বলছেন, দেখো তোমরা একটু শান্ত হয়ে যাও, চুপ করো। তোমাদের ক্রন্দন শুনে যদি আমার মহাপ্রভুর নৃত্যে ব্যাঘাত ঘটে, তবে কিন্তু তোমরা আমাকে হারিয়ে ফেলবে। আমি চাই না তোমাদের ক্রন্দন শুনে আমার মহাপ্রভুর নৃত্য ভঙ্গ হোক, তার নামে ব্যাঘাত ঘটুক। আমি কিন্তু সহ্য করতে পারবো না। তোমরা চাও যে ছেলেকে হারিয়েছো, আমাকেও হারাও, আমি কিন্তু নিজেই মারা যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলেই চুপ হয়ে গেল। শ্রীবাস পণ্ডিত বুকে ভরা ব্যথা, একটা মাত্র ছেলে, তার মৃত্যু হয়ে গেল। আঙ্গিনায় এসে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে, হরি বল হরি বল হরি বল। নৃত্য যখন সমাপন হয়ে গেল, অন্তর্যামী ভগবান আমার চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের কাছে জিজ্ঞাসা করছে, শ্রীবাস, না জানি কেন আমার বুকের ভিতরে কেমন কেমন লাগছে। আমার মনে হচ্ছে তোমার ঘরে কিছু অঘটন ঘটেছে শ্রীবাস। আমার কিছু ভালো লাগছে না কেন শ্রীবাস? আজ আমার নামেও মন লাগছে না। কি হয়েছে তুমি আমাকে বলতে পারো?
মহাপ্রভুজি এই কথাটি বললেন শ্রীবাসকে। শ্রীবাস বলছে, প্রভু আপনি যেখানে থাকেন সেখানে কি কোনো অমঙ্গল হতে পারে? কখনো না। নগরবাসীগণ বলছে মহাপ্রভুকে, হে চৈতন্য প্রভু, শ্রীবাসের একটি মাত্র সন্তান, তার মৃত্যু হয়ে গেছে। শ্রীবাসের কাছে জিজ্ঞাসা করছেন আমার মহাপ্রভু, ওহে শ্রীবাস, তোমার ঘরে এমনও অঘটন ঘটেছে, তুমি আমাকে একবার কেন বলোনি? শ্রীবাস বলছে, প্রভু আমার ঘরে এমন সুন্দর আনন্দ চলছে, আমার মহাপ্রভু স্বয়ং তিনি আমার গৃহে এসেছেন, আমি কি তার ভজনে ব্যাঘাত ঘটাতে পারি? তাহলে আমার মতো পাপী তো এই ধরাধামে হবে না। মহাপ্রভু দেখলেন যে মহাপ্রভুর প্রেমে আত্মহারা হয়েছেন শ্রীবাস। শ্রীবাসের মুখমণ্ডলের দিকে দেখে মহাপ্রভু দুই চোখের জল ছেড়ে দিলেন। ওহে শ্রীবাস, তোমার এমনও প্রেম, আমার প্রতি এত ভালোবাসা, তুমি আজ নিজের ছেলের মৃত্যুকেও ভুলে গেলে? সকল পার্শ্বদগণকে নিয়ে আমার মহাপ্রভু গৃহের ভিতরে প্রবেশ করলেন। যখনই মৃত্যু ওই শিশুটাকে স্পর্শ করেছে, প্রভুর স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার প্রাণ ফিরে এসেছে। ছেলেটিকে জাগিয়ে বললেন, বাবা তোমার তো এখনো সময় হয়নি, তবে তুমি কেন যাচ্ছ তোমার মাতা পিতাকে ছেড়ে? এত ব্যথা দিয়ে কেন যাচ্ছ তুমি? ছেলেটি বলছে, প্রভু না জানি কত কতবার আমার এমন জন্ম হয়েছে, এই যে আমার অন্তিম জন্ম, যে জন্মে আমি তোমার মুখমণ্ডলকে দর্শন করে নিজের প্রাণ ত্যাগ করেছি, প্রভু আমার প্রাণ ফিরিয়েও না। আমি যে অন্তিম সময় তোমার মুখের দর্শন করেছি, না জানি কত কতবার আমার এইভাবে জন্ম আর মৃত্যু হয়েছে, প্রভু এইবার তো আমার মৃত্যু সার্থক হয়েছে। যত সময় থাকে, যে যতটুক সময় নিয়ে এই ধরাধামে আসে ততটুক সময় তিনি থাকে। পিতাকে বললেন, পিতা তুমি আমার জন্য কোনো মোহ করবে না। শ্রীবাস তিনি তো জ্ঞানী ছিলেন, শ্রীবাস কি মোহ করবে তার প্রতি? শ্রীবাস জেনে গেলেন। যত নারীগণ ছিলেন সকলেই মহাপ্রভুর জয় জয়কার করতে লাগলেন, বলিয়ে শ্রী চৈতন্য মহা